গুড মর্নিং সবাইকে। হঠাৎ একটা স্যাটারডে প্ল্যান হলো যে আমরা সবাই মিলে একটু উশরি ফলস যাই। অনেকদিন কোথাও বেরোনো হয়নি, একঘেয়েমি চলছে, তো চলো একটু ঘুরে আসি, তো চেঞ্জও হবে। আর এই যে কোনো দিদি মানডেতে একটা পরীক্ষা আছে, সায়েন্স টেস্ট, মানডেতে একটা সায়েন্স টেস্ট আছে। চালাচ্ছে গাড়ি। আজকে আমরা যাচ্ছি, আসলে আজকে তারিখ কত? 22 অগস্ট, স্যাটারডে। আমরা যাচ্ছি দুমকার দিকে, ধানবাদের দিকে যাচ্ছি। ওখানে একটা ফলস আছে, উশরি ফলস, ওইখানে যাব, ঘুরবো টুরবো, দিয়ে বাড়ি চলে আসবো। এখন বাজছে প্রায় 10টা। দেখা যাক, এই জাস্ট আসানসোল থেকে বেরিয়েছি, একটা ছোট্ট ডে ট্রিপ। দেখা যাক কেমন লাগে। এবার আমরা ছাড়ছি পশ্চিমবঙ্গ আর ঢুকছি ঝাড়খণ্ডে। এই যে খালি পড়ে যাচ্ছে সেই রাস্তা। আমরা এবার ঝাড়খণ্ডের রাস্তায় যাচ্ছি। গোবিন্দনগর থেকে ঢুকতে হবে তো নাকি? গোবিন্দপুর থেকে ঢুকতে হবে, টুন্ডি রাস্তায়। এবার আমরা ওইদিকে গিয়ে না একটু জলখাবার খেতে হবে, খিদে লেগে গেছে, তাই না? একদম। ঝাড়খণ্ডে দেখলে বেশ সুন্দর সুন্দর খাবার, ধুসকা পাওয়া যায়। ধুসকা আমরা যখন রাঁচিতে থাকতাম ধুসকা খেতাম। ঘুমিয়াতে আমাকে মন নিয়ে গেছিল ধুসকা খাওয়াতে, সেই দিনকে ধুসকাটা পাওয়া গেল। আজকে দেখো তোমার কপালে আছে কিনা ধুসকা। এটা হচ্ছে নিরসা শহর, এখান দিয়ে আমরা বেরোচ্ছি। এখানকার বাইপাসটা খুব ন্যারো, কিন্তু এটা হচ্ছে মানে বাজার, ওদের নিরসার বাজার। এখানেই রুজের মিষ্টি দোকান আছে, রুজের বাবার কোন দোকানে পড়ে জানি। আমরা এবার গিরিডি রোডটা ধরলাম। এইবার আর মোটামুটি 40 কিলোমিটার। বৃষ্টি পড়ছে এই দিকটাতে। আজকে আমরা প্রায় 1.5 ঘন্টা মতন জ্যামে ফেসেছিলাম, ঠিক ধানবাদ ঢোকার মুখে। ফ্লাইওভার হচ্ছে বলে দিয়ে এই রাস্তায় লাঞ্চই করে নেবো। এমনিতেই বেজে গেছে 12টা, তো একেবারে খেয়ে নিয়ে তারপরেই যাব। খুব খিদে পেয়ে গেছে সবারই, সবাই খুব ফ্যামিস। আমরা এখানে দাঁড়াচ্ছি, খুব খিদে লেগে গেছে। আরও 30 কিলোমিটার দেখাচ্ছে উশরি ফলস, তো ওই জন্য সামনে যা হোটেল পেলাম, নতুন বানাচ্ছে, ভালো খেয়ে নি বাবা, খিদে লেগেছে। তেমন কিছু খাওয়া হয়নি। আর দেখুন কেমন জোরে বৃষ্টি, এখানে এসে আশ্রয় নিচ্ছে। এই যে খুব জোরে বৃষ্টি। এই যে এখানে কেবিন রুম আছে, এইখানেই বসছি। ঝাড়খণ্ড জোহার, ঝাড়খণ্ডে শুধু সবুজ সবুজ আর সবুজ, যেখানে ইচ্ছে বসে যাও। আমাদের সব আলাদা আলাদা। শনিবার বলে সবাই মানে আমি মা নিরামিষ, আর রুটি নিয়েছি আর পানির নিয়েছি অ্যাজ ইউজুয়াল। নিরামিষ মেনু মানে পানির। আর বাবারা বুনো অভিষেক নিয়েছে চিকেন ভাত। আরও কি কি আছে যখন আসবে তখন দেখাবো আপনাদের। এটা আমরা এলাম, এই জায়গাটা হচ্ছে উশ্রী। এখান থেকে আর মাত্র 20 মিনিট বললো, বলে দিচ্ছ এই জায়গাটার নামটা জানি।
এটা একটা হোটেল এলাম, বেশ ভালো নতুন এক্সপিরিয়েন্স। হোটেল বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ওটা আমাদের গাড়িটা। আরে বাপরে, পনির, মাশরুম, রুটি, স্যালাড নিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে। আচার, এই রুটি, আচার আর আলু ভাজা ছিল আমাদের স্কুলের টিফিন যখন আমরা রাঁচিতে থাকতাম। এটাও না, মাশরুমটা। ভালো। গ্রেভিটা নিয়ে নেবো, ওদের চিকেন গ্রেভি আছে। আপনি দেখো না, ডোবাস না, চিকেন কি শুয়ে ডোবাস না। তুই জানি। পাতা নিবি? হ্যাঁ, স্কুলে করে নিয়ে নাও। নিয়ে নিই, তার মাকে দিই, মা মাশরুম দিয়ে দেবো। না না, ভালো রান্না খুব দারুণ হয়েছে। ভালো রান্না। খুব সুন্দর। হান্ডি চিকেনটা দেখাই। এই হচ্ছে এদের হান্ডি চিকেন। এই যে অভিষেকের স্পেশাল থালি। এই যে বুনু খাচ্ছে রুটি, পনির নিল, বাবা ওখানে চিকেন ভাত নিয়েছে, মা খাচ্ছে মাশরুম পনির রুটি, আমিও মাশরুম পনির। এই দেখুন, এইটা হচ্ছে ওই হোটেলটা যেখানে আমরা খেলাম। কিন্তু ভালো করিস, মানে খুব ভালো। অপূর্ব রান্নাবান্না, দুঃখ। পরিষ্কার পরিচ্ছন্ন। সিটবেল্ট পরেছো? এটা একেবারে ভর্তি। তো পেছন দিকে গেছে। আর ফাইনালি বুনু দিদি একটু পেছনে এলো, কেন কি ম্যাপ দেখে দেখে আসছি, তারপরে সামনে হাতি পেরো, সামনের বোর্ডটা ছবিটা দেখাও। হ্যাঁ হ্যাঁ, হাতি বেরোয় এই রাস্তাটা দিয়ে। ঝাড়খণ্ডে তো পাবেই হাতি। টাকা মেরে করে দেখতে পাবে কোনো কিছু। হাতি যায়। এই দেখ হাতির ছবি এখানে। এইটা দেখি তো বললাম। কেমন পেট পুজো হলো তোমার হান্ডি চিকেন খেয়ে? ভালো, খুব ভালো। সত্যি মানে খুব লাইন হোটেল, মানে টাইম নাই এরা বানাতে, কিন্তু খুব মানে বলবো একদম ফ্রেশ প্রিপারেশন, যে মানে খেয়ে বুঝলাম। আর পনিরটা মানে খুবই সফট, মানে হয়তো বানিয়েছে নিজেই। মাশরুমটাও যে লোকালি মনে হচ্ছে। হ্যাঁ, লোকালি সোর্স করা সব কিছু। খুব ভালো ছিল খাবারগুলো, মানে হাই এন্ড রেস্টুরেন্টসের চাইতে আমার মনে হয় আমি এখানে রুটি সবজি খেয়ে বেশি। মানে আমরা বিষ্ণুপুর গেছিলাম, হুম, ওই রিসোর্টটার নাম কি ছিল বিষ্ণুপুরে? বনলতা। বনলতা। ওরা ওখানে চাষ করে, কিন্তু এমনি টেস্ট আনতে পারে না, এমনি রান্নার টেস্ট বা এমনি জিনিসের টেস্ট। এখানে রান্নাটা খুব ভালো ছিল। সেই আমরা যেখানে গেছিলাম, আপনারা কখনো উসরি আসলে এখানে আসবেন খেতে। হ্যাঁ সত্যি, মানে এই রাস্তাটাতেই পরে ফাঁকাতে, বেশ গাড়ি রাখার অনেক জায়গা, আর খুব সুন্দর চওড়া রাস্তা, ভালো লাগলো আর খেয়ে। বুনু দিদিকে কিছু বলতে পারো, ও যদি কিছু বলে বিশেষ কোনো দিদি, হ্যাঁ, দিদি বিশেষ টিপ্পণী যদি দেয়, সবসময় দিচ্ছে, খেতে বসে দিচ্ছে টিপ্পণী, সে কি বলবো, একদম আর কিছু বললাম না। কি হবে, কেন পাহাড়টা ঝর্ণা তো উপর থেকে বলবে। না, আমি ম্যাপটা চালাবো একবার। মানে রাস্তাগুলো কত চওড়া সেটা দেখো। গেল তো গেল, নাচ টাচ সব বেরিয়ে যাবে কটা। মুসরি নদী। দেখা যাচ্ছে না। এবার আমরা ঢুকে গেছি উশরি ফলস রোডে। বাবারে, ফাইনালি ডেস্টিনেশনের দিকে এগোচ্ছি। আজকে যা খতরনাক জামে ফেসেছিলাম, ভেবেছিলাম যে আর যাওয়াই হবে না, ফেরত যেতে হবে। এই যে, হ্যাঁ, এটা মনে হয় গঙ্গাপুর গ্রাম, ওটা ক্রস করে আমরা উশরি ফলস যাবো। আর 1 কিলোমিটার। দিদি অ্যাজ ইউজুয়াল একদম ঘুমন্ত পড়ি, ওই জন্য ওকে পেছনে পাঠিয়ে দিই, কারণ কি গাড়িতে চাপলে ওকে খুব কষ্ট করে ওর সামনে বসে বসে এসছে, ও পেছনে গেছে ঠাকুমার কাঁধে, পেট ভরে খেয়ে নিয়েছে, এবার ঘুম। আর একটা ছোট্ট টোল গেট দিয়ে দিয়েছে, এই যে 50 রুপিস চার্জ। এরাও মনে হয় দেখে দেখে ফিরছে।
জাজের একটা কোনো এই যে গেটটা পার্ক চেয়ে দিয়ে রাখা হচ্ছে। In 200 meters, turn left. এই যে ওয়াচ টাওয়ার পড়ছে, ওই দিকটা মনে হয় ভ্যালি, বুঝলে তো, কোনো রকমের ভ্যালি আছে। সত্যি ঝাড়খণ্ডের যে সৌন্দর্যটা খুবই সুন্দর Turn left, then you will arrive at হচ্ছে চারিদিকে। আর এই যে ফলসের দিকে যাচ্ছি। মা তোমরা এইখানেই থাকো, না আমি যাবো না, তুমি যাবে না? যাচ্ছি যাচ্ছি। পৌঁছে গেলাম মুস্ত্রিতে। এখানে আবার কনস্ট্রাকশন করছে কিছু গভর্নমেন্ট। আমার একটা ওইখানে হ্যাঁ হয়ে গেছে। এটা একটা মাস্ট ভিজিট প্লেস, কিন্তু সবাই চেষ্টা ওই- করবেন আর একবার আসতে। আর দেখি না ওদের ওই দিকে দেখো বুড়ু আর মা ওইখানে দাঁড়িয়ে আছে, বাবা ওই উপরটাতে, বাবা নামেই নিয়ে যায় উপরটাতে। আসলে ওই নামার জায়গাটা খুব খারাপ। বুড়ো খুব ভালো লাগলো, খুব খুবই ভালো ভালো লাগলো। এখানে একটা সেলফি কর্নার আছে। ভয়ে করলাম না, যদি ভেঙে যায় নিচে চলে যাবো। আর ওইখান থেকে দেখি, আর এখান দিয়ে উঠছি আর নামছি। এই জায়গাটা খুবই ভালো। এটা করছে, কাজ হচ্ছে। চলো বুড়ু চলো। মা কালী এরা কেউ খায়নি। একটা ছোট মাকে একটা বড় মাকে। আমরা তো এই মা, আমার দাঁত তো অরেঞ্জ হয়ে গেছে। ভালো তো আমারটা দেখি, জিপটা দেখ। আমারটা হয়নি। কি জঙ্গল আছে? এটা জঙ্গল, বিশাল জঙ্গল। চলো বাসুরি ফলসকে বাই বাই। ও সিট বেল্ট। এখানে জেএমএম এর র্যালি নাকি কিসের জন্য জানি না, খুব ভিড়, প্রচুর পুলিশ ভেহিকল, স্কট ভেহিকলস। এখানে কী ছিল বুঝতে পারলাম না। ফাইনালি আমরা চলে এলাম আসানসোল, আমাদের পশ্চিমবঙ্গে ফেরত। এবার কিছু না, এখন বাজছে কটা, 4:30। এবার ঘরে গিয়ে জামা কাপড় ছাড়বো, ফ্রেশ হবো, দিয়ে একটু বডিটা টান টান করবো, আর কিছু না। ব্যাস আজকের জন্য এইটুকুই। আশা করি ভালো লাগবে এই ছোট্ট ডে ট্রিপটা আপনাদের জন্য প্রেজেন্ট করলাম। তো চলুন আবার নেক্সট ভ্লগে দেখা হবে। টাটা।